এক কথায় বলতে সততার সাথে কাজ করছে আর আমরাও কাজে তার স্যাটিসফাই 100% স্যাটিসফাই। আমাদের আত্মীয় স্বজন সকলেই তার কাজের উপর সন্তুষ্ট। মানে পুরোটাই চারকোল বোর্ড না? হ্যাঁ, চারকোল চারকোল বোর্ড। বোর্ডের সাইজ সাধারণত কত বাই কত হয়? এই বোর্ডটা অ্যাকচুয়ালি 4 ফিট বাই 8 ফিটের, স্লিংটা 500 টাকা করে পার 500 টাকা। স্কয়ার এটা কিন্তু ফিট। without এটা light। আপনার একটু কমেও আছে বেশিও আছে, যেমন এটা প্রিমিয়াম গ্রেডের বোর্ড হলে সেক্ষেত্রে 550 টাকা। আচ্ছা, এটা কি আপনারা লাইটিং ছাড়া করতেছেন তাই তো? উইদাউট লাইট, মিরর সেলগুলো 10 মিলি গ্লাসের, আর এখানেও একটু এগুলো সব এসপিএল বোর্ড দিয়ে। এখানে পর্দার আমার জন্য এখানে পেলমেট করে দিছি বার্মাটিক সেগুন প্লাই দিয়ে। বেসিন ইউনিট, বেসিন ইউনিট এরিয়া ক্যাবিনেট করা আছে না? এখানে পিভিসি বোর্ড দিয়ে। কিচেনটাও এসপিএল বোর্ড দিয়ে, পুরোটাই এসপিএল বোর্ড। কিচেন আপনার কিচেন অ্যাক্সেসরিজ আছে, ইটাল কাটলারি সেট। দেখেন এখানে রিডিং ইউনিট দেখেন, এটা এই মাথায় পুরো একটা একদম পুরো এরিয়াটা কিন্তু মানে রিডিং টেবিল করে দেওয়া। বেডগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। বেডগুলো আপনাদের করে দেন হ্যাঁ, না? বেডগুলো আমরা করে দিচ্ছি একবারে মানে মোটামুটি যা আছে সব। অনেকে চান যে বেডগুলো বাসায় করে নিতে। দেখেন, এখানেও চারকোল বোর্ড দিয়ে এটাকে পেস্টিং করে দিছি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সুমন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। সোহেল ভাই, আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই? সুমন ভাই, এটা হলো বাসান টেক, মিরপুর। আচ্ছা, আজকে কিন্তু একদম ফ্ল্যাটের বাইরে থেকে শুরু করতেছি, কারণ এই ফ্ল্যাটটা একদম কমপ্লিটলি ডিজাইন করা হয়েছে। দেখেন বাইরে থেকে শুরু করে সব জায়গায়, এটা তো একদম আউট হ্যাঁ, এটা অ্যান্থ্রাসাইডটা এখানে আমরা এই যে অ্যান্থ্রাসাইডটা একটা উপরে স্লিং করে দিছি। আবার এখানে একটা আরবিক ক্যালিগ্রাফি দিয়ে দিছি। এখানে একটা সফি সিস্টেম, আবার এই পাশে একটা মিরর দিয়ে দিছি। দেখেন এখানে যে মানে ড্রেস বের হওয়ার সময় দেখার জন্য এখানে সুরেক করে দিছি। ওকে, সুরেকটাও দেখেন, সুরেক করা আছে। আর পুরোটা কি স্পিল দিয়ে করা না ভাই? হ্যাঁ, এসপিএল বোর্ড এই যে দিয়ে। ব্যাক সাইডে এখানে আবার চারকোল বোর্ড সিস্টেম করে দিছি। করা আছে। আর পুরোটা কি বোর্ড দিয়ে করা এখানে? এখানে বার্মাটিক সেগুন প্লাই দিয়ে আবার এখানে লেকার পেইন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু ভিতরের দিকে চলে যাই। ভিতরে দেখেন একটা হলো একটা লিভিং রুম, এখানেও সুন্দর স্লিং করে দিয়ে ডেকোরেশন করা দিছি। হয়েছে। আর লিভিং রুমটা এখানে পুরো দেয়ালটা জুড়ে এখানে একটা টিভি ইউনিট করে দিছি। আচ্ছা, এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যদি একটু বলতে আমাদের? টিভি ইউনিটটা এটা আমরা এখানে এই গ্যালারিটা এটা হলো এসপিএল বোর্ড ইউজ করা হয়েছে। আর এটাও ফ্রন্টের যে পাল্লাগুলো এগুলো এসপিএল বোর্ড, বডিগুলো গর্জন প্লাই দিয়ে। আর উপরে সিলিং গুলো? আর উপরে স্লিংটা হলো গর্জন কাঠের ফ্রেম এবং গর্জন প্লাই এবং বার্মাটিক সেগুন প্লাই এর সমন্বয়। যেটা উডেন টেক্সচার, ওগুলো বার্মাটিক সেগুন প্লাই দিয়ে করা হয়েছে। আচ্ছা, এগুলো সব তো ক্লায়েন্টের পছন্দের করা, তাই না? আমরা এই ওয়ালটাকে পেস্টিং করে দিয়েছি চারকোল বোর্ড দিয়ে। মানে পুরোটাই চারকোল বোর্ড না? হ্যাঁ, চারকোল বোর্ডের সাইজ সাধারণত কত বাই কত হয়? এই বোর্ডটা অ্যাকচুয়ালি 4 ফিট বাই 8 ফিটের একটা। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফিটিং করা হয়েছে তাই তো? জি জি। আচ্ছা, আমরা যদি জানতে চাই এগুলো কত টাকা স্কয়ার ফিট আসছে আসলে? এইটা পার স্কয়ার ফিট হলো 400 টাকা করে। 400 টাকা করে পার স্কয়ার ফিট। এবং টিভি ক্যাবিনেট গুলো এভারেজ কত টাকা? টিভি ইউনিটটা অনেকটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। তারপরে এটা সাধারণত আপনার যদি এরকম মানে আপনার এসপিএল এর সমন্বয় এবং বার্মাটিক সেগুন প্লাইয়ের সমন্বয়, সেক্ষেত্রে আপনার 1000 থেকে 1100 টাকা ডিপেন্ড করবে আপনি কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আর সিলিং গুলো কত টাকা আসতেছে স্কয়ার ফিট? স্লিংটা 500 টাকা করে পার 500 টাকা। এটা কিন্তু আর without এটা light। আপনার একটু কমেও আছে বেশিও আছে, যেমন এটা প্রিমিয়াম গ্রেডের বোর্ড হলে সেক্ষেত্রে 550 টাকা। আচ্ছা, এটা কি আপনারা লাইটিং ছাড়া করতেছেন তাই তো? উইদাউট লাইটিং। উইদাউট লাইটিং। লাইটিং সহ যদি করতে চান সেটার জন্য আলাদা ডিসকাস করতে হবে। আমরা এবার একটু দেখাবো ফোল্ডিং ডোর, কারণ হচ্ছে এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেসের মাঝখানে একটা ফোল্ডিং ডোর করা আছে। ভাই, এখানে আবার একটা আপনার পার্টিশন গেট করে দিয়েছি, এখানে স্লাইডিং ডোর। কারণ এখানে ড্রয়িং থেকে ডাইনিং এ যাওয়ার জন্য একটা আলাদা সেপারেট, যেহেতু একটা আপনার সাইডে যে স্পেস আছে, ঠিক আছে, পর্দার একটা বিষয় আছে, এই জন্য যেহেতু গেস্ট আসলে ওখানে এটা ক্লোজ করে দেওয়া যায়। সেবার আমরা চলে আসবো ডাইনিং এরিয়াতে। এরপরে ডাইনিং এ দেখেন এই পুরো দেয়ালটা জুড়ে এখানে একটা ডিনার ওয়াগন করে দিচ্ছি। এটাও পুরোটা এসপিএল বোর্ড দিয়ে। পুরোটা স্পেলের কাজ। আপনি দেখেন কাজগুলো ম্যাটেরিয়াল সম্পর্কে যদি যেভাবে সার্চ চাইছিল আমার যে ক্লায়েন্ট, উনি সেইভাবে ব্যাক সাইড মিরর এবং সেলফ গুলো মিরর ইউজ করা। হ্যাঁ, পেছনে মিরর সেলগুলো 10 মিলি গ্লাসের। আর এখানেও এগুলো সব এসপিএল বোর্ড দিয়ে করে দেওয়া। সাইডে কিন্তু দেখেন ডয়ার গুলো কিন্তু চ্যানেল ইউজ করা হয়েছে এসএস এর। হ্যাঁ, এটা এসএস চ্যানেল দিয়ে। আর এইটাও এখানেও আলাদাভাবে একটা স্লিং করে দিয়েছি। প্রত্যেকটা স্লিং ডিফারেন্ট। আমরা যে ড্রয়িং রুমে আলাদা একটা ডিজাইন, ডাইনিং এ আলাদা ডিজাইন। ওকে, তারপরে এখানে পর্দার জন্য কি করা হয়েছে? হ্যাঁ, এখানে পর্দার আমার জন্য একটা পেলমেট করে দিছি বার্মাটিক সেগুন প্লাই দিয়ে। ঠিক আছে, এইখানের কাজটা কি, এটা কি কাঠ দিয়ে করা ছিল না? এইটাকে একটু আমরা মডিফাই করা হয়েছে। এখানে স্যারের আগের একটা মানে ছিল, সেটাকে আমরা এটার সাথে এটা ইউটিলাইজ করে এটাকে সৌন্দর্যের হাতে নিয়ে ফুললি মানে কভার করা হয়েছে স্যারের ওই পুরনো এটাকে ধরে রাখার জন্য, যে স্মৃতি হিসাবে। ওটা কিন্তু সেগুন কাঠ দিয়ে করা। হ্যাঁ, সেগুন কাঠ দিয়ে করা ছিল এটা পুরনো। এগুলো সব আমরা আবার পরবর্তী বার্মাটিক সেগুন বোর্ড দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, এই পাশে সিলিং গুলা এগুলো কত টাকা স্কয়ার ফিট আসছে? এইটাও একই প্রাইসে।
আর আরেকটা বিষয়, আমরা অনেক সময় স্লিং এর দেখা গেছে এই যে গ্যাপ গুলো আমাদের কিন্তু আলাদা আলাদা, এই যে যেতটুকু কাজ হবে ঠিক ওইটাই মাপ হবে, পুরোটাতে এক ক্লোজ মাপ হবে। আর এই ডিনার ওয়াগন গুলো কত করে আসছে স্কয়ার ফিট? ডিনার ওয়াগনটা হলে আপনার 1750 টাকা করে। 1750 টাকা একদম ম্যাটেরিয়াল সহ, জি, ইটিসি কমপ্লিট, একদম লাইটিংটা বাদে শুধু। জি, উইদাউট লাইটিং। আচ্ছা, এখানে টোটাল বেডরুম কয়টা আছে ভাই? এখানে বেডরুম আছে 3টা। আচ্ছা, আমরা বেডরুম এখানে একটা এই যে দেখেন বেসিন ইউনিট, বেসিন ইউনিট এরিয়া ক্যাবিনেট করা আছে না? এখানে পিভিসি বোর্ড দিয়ে এরপরে পেইন্ট করে দেওয়া হয়েছে। এখানে আবার একটা এখানে মিরর সেল এরিয়া করে দেওয়া হয়েছে একটা, দেখতে পাচ্ছেন। মোটামুটি আপনার যেখানে যে কাজ লাগবে আলোচনা করলে সেভাবে কিন্তু আপনার ইউটিলাইজ করা যাবে। আমরা এখন আপনারা যেভাবে ক্লায়েন্ট চাবে ওইভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা আচ্ছা, করব। আমরা বেডরুমে যাব না কিচেনে যাব? কিচেনটা দেখেন, এখানে একটা আচ্ছা, আমরা একটা কিচেন দেখাই আগে। কিচেনের লাইটটা দিয়ে দেন একটু। তো আমরা কিচেনে চলে আসলাম। কিচেনটা এসপিএল বোর্ড দিয়ে পুরোটাই এসপিএল বোর্ড, পুরোটা একদম হোয়াইট, এখানে হ্যাচিং করা আছে গোল্ডেন কালারে। জি। এরপরে আবার কিচেনে আপনার কিচেন অ্যাকসেসরিজ আছে, ইটাল কাটলারি সেট। তারপরে এখানে আছে আপনার এই যে মানে বিভিন্ন কিচেন অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে। অ্যাকসেসরিজ, হ্যাঁ, বিভিন্ন কিছু রাখার জন্য, আলু পেঁয়াজ সবজি। এরপরে আপনার এখানে আছে আপনার ময়লা রাখার জন্য ময়লার ভিন। আচ্ছা, এই যে দেখেন ময়লা, এগুলো কিন্তু আলাদা হবে এনে দিতে হবে আপনার, অথবা এটা কিচেন অ্যাকসেসরিজ গুলো এটা আলাদা পাবে। আর এটাও এসপিএল বোর্ড দিয়ে সম্পূর্ণ পুরোটা করা হয়েছে। দেখেন কালার গুলো, এবং আমরা প্রত্যেকটা জিনিসই একেবারে যেটার সাথে যেটা মানে সামঞ্জস্যভাবে কাজগুলো করে দিচ্ছি। কিচেন ক্যাবিনেট গুলো কত টাকা স্কয়ার ফিট? কিচেনটাও 1750 টাকা করে। এটা হয়তো আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে। আচ্ছা, এরপর আমরা একটু বেডরুমে চলে যাব। ডিপেন্ড করে। আচ্ছা, এইটা হচ্ছে একটা চাইল্ড বেডরুম। তো চাইল্ড বেডরুমে স্যার কেবল ওই বাসায় উঠছে, তো এখনো পর্যন্ত পুরোপুরি গুছানো হয় না মোটামুটি ভাবে। আচ্ছা, দেখেন এটা কিন্তু ফুল ক্যাবিনেট করা আছে এই সাইডে। এখানেও একটা গ্যাপ ছিল, গ্যাপের ভিতরে এটা এসপিএল বোর্ড দিয়ে পুরোটা ক্যাবিনেট করে দিয়ে দিছি। আর এইটা সিলিং, এখানে সিলিংটা আপনার ড্রপ সিলিং করে দিয়েছি, কারণ বেডরুমটা একটু ছোট, তো এই জন্য মাঝখানে সিলিং করলে দেখা গেছে একটু মানে ডিজাইনটা জাস্ট ড্রপ সিলিং করা হয়েছে, সাইড দিয়ে কাজটা করা হয়েছে, পুরোটাই ড্রপ সিলিং। আবার এখানে পর্দার পেলমেট করে দেওয়া হয়েছে। এবং পড়ার এরিয়াটা একটু দেখেন, এখানে রিডিং ইউনিট দেখেন, এটা এই মাথায় পুরো একটা একদম পুরো এরিয়াটা কিন্তু মানে রিডিং টেবিল করে দেওয়া হয়েছে, বুক সেলফ এবং উপরে আবার ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। ওকে, মানে সিম্পলের ভিতরে যেটা সুন্দর হবে ইউনিক ভাবে। তারপরে এখানে কিন্তু চারকোল ইউজ করা আছে, ঠিক আছে, এই দেওয়ালগুলো। তারপরে এই অপশনটাও আমরা আলাদাভাবে একটা। আচ্ছা, নেক্সট আমরা কোন বেডরুমে যাব? বেডরুমে যাওয়ার আগে এইখানের গ্যাপটা একটু দেখি আমরা। আবার এই যে এখানে ওয়াশিং মেশিন রাখা হয়েছে, আবার উপরে আবার ওয়াশিং মেশিনের এখানে কিন্তু ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওপেন সেল। নেক্সট চলে আসলাম আরো একটা বেডরুমে। ভাই এটা একটা মাস্টার বেড। এই বেডরুম রুমটাও পুরো দেয়ালটা, এখানে একদম পুরো দেয়ালটা জুড়ে উপরে কিন্তু হাফ সিলিং করা হয়েছে, এবং এই সাইডে ড্রেসিং টেবিল করা আছে না, ড্রেসিং টেবিল এরিয়া। আবার এখানে আমরা এই কুশনে একটা ড্রেসিং ইউনিট করে দিছি, এটাও এসপিএল বোর্ড দিয়ে। এই সাইডটা পুরোটা কিন্তু ক্যাবিনেট করা, পুরোটা ক্যাবিনেট করা। আর বেডগুলো কিন্তু আমরা করে দিছি। বেডগুলো আপনাদের করে দেন? হ্যাঁ, বেডগুলো আমরা করে দিছি একবারে, মানে মোটামুটি যা আছে। অনেকে চান যে বেডগুলো বাসায় করে নিতে, দেখেন এখানেও চারকোল বোর্ড দিয়ে এটাকে পেস্টিং করে দিছি। মোটামুটি অনেক কাজ করা হয়েছে। এখানে আবার একটা গ্যাপ ছিল, এই গ্যাপের ভিতরে এখানে একটা মানে এই গ্যাপটাতে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর বেডরুমগুলোতে প্রত্যেকটাই আপনার ড্রপ সিলিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ড্রপ সিলিং গুলো যতটুকু কাজ আছে ততটুকুই মাপ হবে। হ্যাঁ। আর কেবিনেট গুলো 1750 টাকা একই রেট থাকবে? জি, এটা আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে। আচ্ছা, কারণ ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে দাম কম বেশি হয় তো। আচ্ছা। আর ড্রেসিং টেবিল এরিয়া? ড্রেসিং এটার সাথে অ্যাটাচড আর কি, এটাও স্টিল বোর্ড দিয়ে করা হয়েছে। জি, ওকে। মানে বেডরুম গুলো সব বেডরুমে কাজ আছে, তাই তো? প্রত্যেকটা রুমে কাজ আছে। এটা আরেকটা চাইল্ড বেড। আচ্ছা, আমরা একটা চাইল্ড বেডরুম দেখবো। চাইল্ড বেডরুম, এটাও খাটটা আমরা করে দিছি। এখানে কিন্তু কাজ করে দেওয়া হয়েছে, দেখেন। এটা তো মোটামুটি একটা ছোট বেডরুমটা, বাট এখানে দেখেন, এখানেও গ্যাপের ভিতরে আমরা একটা ক্যাবিনেট মানে পাল্লা করে দেওয়া হয়েছে। আর এইটা কি পুরনো ছিল? এটাও ওইটার ওই সেম আগের ডিনার ওয়াগনের মতো এই সারের আগের ছিল। এটা আমরা ইউটিলাইজ করে পরবর্তীতে এটা লেকার করে এটার সাথে ম্যাচিং করে পুরোটা। এটা সেগুন কাঠের একটা আলমিরা ছিল, ওইটাকে কিন্তু রেখে দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করা হয়েছে, ঠিক আছে মোটামুটি। তারপরে এই সাইডের দেওয়ালগুলো, এখানে আবার এই দেয়ালটা সিম্পল ভাবে একটা টিভি ইউনিট করে দেওয়া হয়েছে, একবারে সিম্পল। মোটামুটি অনেক কাজ। তো আমরা দেখলাম যে আসলে এখানে পড়ার ইউনিট করা হয়েছে, আপনি যেখানে যেটা চাবেন ওইটাই করে দেওয়া সম্ভব। আচ্ছা, তো সোহেল ভাই, আপনার কাজগুলো যেগুলো দেখি সবই কিন্তু একদম কমপ্লিট প্যাকেজে করা হয়, তাই তো? জি, এটা প্রত্যেকটা স্কয়ার ফিট হিসাবে স্টেপ বাই স্টেপ, এবং আমাদের কাজগুলো সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি। যেভাবে চাইবে ক্লায়েন্ট, যেভাবে চাবে আমরা
ইনশাআল্লাহ 100% ওভাবে করার আচ্ছা, চেষ্টা করব। অনেকেই কাজ করার আগে মানে কনফিউজ থাকে, তাহলে কোন টাইমে আসলে আপনাদের সাথে যোগাযোগ করা দরকার আসলে যদি একটু বলতেন। আমাদের সাথে বিশেষ করে যখন কোনো প্লাটের যখন আস্তর করা শুরু হবে, বিশেষ করে আস্তরের আগে আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হয়। কারণ হলো কি, আমাদের যে লাইটিং এর ইলেকট্রিকের অনেকগুলো পয়েন্ট বানাতে হয়, এখানে কিছু ইউটিলাইজ করা লাগে। তারপরে দেখা গেছে অনেক সময় যখন ওই আস্তরের আগে যদি কোনো দেয়াল ভাঙা লাগে, মুভ করা লাগে, সেক্ষেত্রে আস্তরের আগে আগে গেলে আমাদের জন্য মানে এটা গেল হচ্ছে একদম নতুন ফ্ল্যাট বা বাড়ির জন্য। কেউ যদি চান যে পুরোনো ফ্ল্যাট বা বাড়িতে করবেন, সেটাও করে দেওয়া হবে, তাই তো? অবশ্যই যে কোনো ধরনের তো ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে। যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। যারা প্রবাসী আছেন ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আচ্ছা ভাই, আর আপনাদের এইগুলোর প্রাইস তো আসলে আপনি স্টেপ বাই স্টেপ দিলেই হচ্ছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা কোনো step by দাবি step। নেই। তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো এই বাসার সম্মানিত ফ্ল্যাট ওনারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আপনার পুরো ফ্ল্যাটটা দেখলাম এবং ভিডিও করলাম। এক কথা যদি আমরা জানতে চাই, আসলে আপনি কাজে কমপ্লিট হওয়ার পর কতটুকু সন্তুষ্ট আসলে কাজে? আসলে এক কথায় আমরা যে ইন্টেরিয়ার ওনার সোহেল ভাই, সে এক কথায় বলতে সততার সাথে কাজ করছে, আর আমরাও কাজে তার স্যাটিসফাই, 100% স্যাটিসফাই। আমাদের আত্মীয় স্বজন সকলেই তার কাজের উপর সন্তুষ্ট। আচ্ছা। এবং আমরা সে বিশ্বাসের সাথে কাজ করছে এবং আমরা 100% স্যাটিসফাই তার কাজের মধ্যে দিয়ে। আচ্ছা, আপনি যে ম্যাটেরিয়াল দিয়ে আপনাকে কাজ করার কথা ছিল, সব ম্যাটেরিয়াল ঠিকভাবে আপনি বুঝে পাইছেন তো আসলে? শতভাগ। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস জানি যে আসলে মার্কেটে তো অনেকেই আসলে ইন্টেরিয়রের কাজ করে, অবশ্যই আপনি টুকটাক তো যাচাই করছেন, সেই হিসেবে রেটটা কেমন পাইছেন সোহেল ভাইয়ের কাছে যদি একটু বলতেন। এখানে রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি, এবং যে ধরনের মাল আমি চেয়েছিলেন আর কি। আইডেন্টিফাই করে দিয়েছি যে এই মালগুলো আমাকে দিবেন, 100% সে ধরনের মাল দিয়েছে, এবং ম্যাটেরিয়ালসগুলোও সেই ধরনের কালেক্ট করে দিয়েছে। আমাদের কোনো কিছুই করা লাগেনি, এবং আশেপাশে যত ফ্ল্যাট আছে তারা প্রশংসা করছে আমাদের কাজের। আমাদের বিল্ডিংয়ে 45টা ফ্ল্যাট, 45টা ফ্ল্যাটের মধ্যে ম্যাক্সিমাম যারা ইঞ্জিনিয়ার বাইরের থেকে আসছে, তারা প্রত্যেকেই ঘুরে ঘুরে দেখে গেছে যে না, আমাদের ফ্ল্যাটটা দেখার মতন একটা ফ্ল্যাট। আচ্ছা, তো আমাদের ভিডিও অনেকেই দেখবে এবং তারাও কাজ করতে আগ্রহী হবে। সোহেল ভাইয়ের কাজ সম্পর্কে তো বললেন, সে মানুষ হিসেবে কেমন, সব মিলিয়ে তাকে দিয়ে কাজ করানো সম্ভব কিনা আসলে বাকি যারা করবে? হ্যাঁ, অবশ্যই। আমরা একটা লোককে যদি কাজের জন্য তাকে নির্ধারণ করা হয়, প্রথমে তাকে বিশ্বাস করতে হবে। আমরা তাকে বিশ্বাস করছি, এবং আমরা কাজের যে ফিডব্যাকটা আমরা 100% পেয়েছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে প্রবাসে থাকে, তারা যদি যোগাযোগ করতে চায় এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে, তাই তো? ওকে, তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমরা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।